করি অথবা জমি চাষ করি, ব্যবসা বিজনেস করি, তো যখন আমরা কাজটা আরম্ভ করি তার আগে কিন্তু লাভটা চিন্তা করি। এই ব্যবসা করব, এত টাকা পুঁজি লাগাবো, তো এত টাকা পুঁজি লাগালে আমার লাভ কত টাকা হতে পারে, সেই পরিণামটা আমরা চিন্তা করি। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা যদি এই দাওয়াতের কাজটা করতে পারি, এবং করা প্রত্যেকের দায়িত্ব, এটা মনে করবেন না যে আমি আলেম আমার দায়িত্ব, উনি আলেম ওনার দায়িত্ব, না, প্রত্যেকের দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা আয়াত যদি তোমার জানা থাকে সেটাও তোমার পৌঁছানো দায়িত্ব। উদাহরণ, আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, তো মোবাইলে একটা ছেলে গান শুনছে, তো আপনি এটা তো জানেন যে গানটা হারাম, আপনার অন্য জ্ঞান নাই, কিন্তু অন্তত এতটুকু জানা আছে জ্ঞান কি বলে গান শোনা হারাম। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে, বাবা এটা শুনতে হয় না, এটা ভালো জিনিস না, এইটা আপনার দায়িত্ব যতটুকু জানেন। এখন সে যদি আপনার সাথে গান শোনা হারাম কে বলল, কোরআন হাদিস থেকে দলিল দাও, অমুক দাও তমুক, আপনি বাবা আমি ওগুলো জানি না, গান শোনা ভালো না এটা আমি জানি, তারপরে দরকার হলে তখন অন্যদেরকে আপনি জানাবেন যারা যোগ্য আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দায়িত্ব হচ্ছে প্রত্যেকের, যতটুকু আপনার জানা আছে ততটুকু পৌঁছে দেয়া, মানুষের কাছে কি বলে পৌঁছে দেয়া, এটা হচ্ছে আপনাদের আমাদের অর্থাৎ সকল মুসলিমের দায়িত্ব। এরপরে আসুন যে আমাদের এই দায়িত্বটা যদি আমরা পালন করতে পারি তাহলে এর উপকারিতা কী এবং এর গুরুত্ব মাহাত্ম্য কতটুকু, খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে যে পৃথিবীতে জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে। আজ জ্ঞানের কারণে মানুষ আকাশে উঠছে, মানুষ জ্ঞানের কারণে পৃথিবীটাকে নিজের মুঠিতে নিয়ে চলছে। জ্ঞান, অনেক সুন্দর সুন্দর জ্ঞান আজকে আপনি পৃথিবীতে পাচ্ছেন, কিন্তু যত জ্ঞান পৃথিবীতে আছে, যত কথা পৃথিবীতে আছে, সবচাইতে বেশি, সবচাইতে অধিক উত্তম এবং সুন্দর কথা হচ্ছে দাওয়াত। আপনি যে কথাটা বললেন বাবা গান শুনতে নেই, আপনার এই কথাটা, এই ধরনের কথা, এটা হচ্ছে বিশ্বব্যাপী উত্তম কথা। এটা আমার আপনার কথা নয়। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই লোকটার চাইতে উত্তম কথা কার হতে পারে যে লোকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে, আল্লাহর দিকে ডাকছে এবং সৎ কাজ করছে এবং বলছে যে আমি মুসলমান। তাহলে আপনি যে কথাটা বললেন, উদাহরণস্বরূপ যেটা বললাম যে বাবা গান শুনতে নেই, আপনি এই কথাটাকে খুব ছোট্ট মনে করবেন না। এই কথাটা হচ্ছে আপনার বিশ্বের সবচাইতে বেশি দামি কথা, এর চাইতে বেশি দামি কথা আর নেই, কারণ এটাই হচ্ছে দাওয়া। তাহলে আপনি যখন কাউকে কোনো সৎ উপদেশ দেবেন অথবা কোনো খারাপ মন্দ মুনকার গর্হিত কাজ থেকে নিষেধ করবেন, তখন আপনার মনের ভিতরে এই কথাটা বিরাজ করতে হবে, আপনার মনের ভিতরে আসতে হবে যে আমি যে কথাটা বলছি এই কথাটা আমার খুব ছোট কথা নয়, এমন কথা নয় যে এই কথার মূল্য নাই, বরং আপনি বলতে পারেন যে আপনার এই কথা হচ্ছে অমূল্য রত্ন।
তাহলে আমাদের দায়িত্বটা পালন করতে গিয়ে যে দায়িত্বটা আপনি পালন করলেন, এই দায়িত্বটা হচ্ছে সবচাইতে বেশি দায়িত্ব, উত্তম দায়িত্ব এবং সবচাইতে অধিক উত্তম কথা, যেটা আপনি মানুষের সামনে বললেন বা মানুষকে বললেন। দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় মাহাত্ম্য এবং ফজিলত, সেটা হচ্ছে এই যে সমাজের ভেতরে, উম্মতে মুসলিমার ভিতরে, মুসলিম সমাজের ভেতরে এই দাওয়াত হচ্ছে কল্যাণের স্থায়িত্ব। অতক্ষণ পর্যন্ত আপনার সমাজে কল্যাণ, ভালো, খের স্থায়ীভাবে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভেতরে এই দাওয়াতি পয়েন্টটা বিরাজ না করবে। যেদিন আপনার সমাজের ভিতরে এই দাওয়াত, সমাজের ভিতরে এই আহ্বান, সমাজের ভিতরে এই কল্যাণের দিকে মানুষকে ডাকা যতদিন পর্যন্ত থাকবে, অতদিন পর্যন্ত আপনার সমাজ কল্যাণের ভিতরে বসবাস করবে। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সবচাইতে ভালো উম্মত, সবচাইতে ভালো দল, সবচাইতে উত্তম জামাত তোমরা, খায়রা উম্মাহ। কেন তোমরা ভালো হলে? কেন তোমাদের ভিতরে এই কল্যাণটা আছে? কেন? অতক্ষণ যতক্ষণ খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কথা বলবে, ভালো সৎ কাজের উপদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে তাদেরকে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখবে। তাহলে আপনার সমাজ অতদিন কল্যাণের ভেতরে থাকবে যতদিন আমার আপনার ভেতরে দাওয়াতের স্পিড এবং দাওয়াতের কাজ যতদিন থাকবে, ততদিন এই সুযোগ বা এই কল্যাণ আপনার আমার সমাজে বা মুসলিম সমাজের ভেতরে আসবে। তৃতীয় এর গুরুত্ব হচ্ছে, গুরুত্বটা বলার আগে হাদিস থেকে মুরব্বীদের একটা কথা বলি। মুরব্বীদের শ্লোক বলেন বা মুরব্বীদের কথা বলেন। মুরব্বীরা বলে যে কি ছাতুর সাথে ঘুন পিষা যায়, শোনা কথা আর কি, হয়তো আপনারা বেশি বলতে পারবেন। মানে হলো কি, যে ছাতুর সাথে যদি কোনো পোকামাকড় থাকে বা কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা থাকে, আর ওই জব গম ওইটা আপনি পিষাতে নিয়ে গেলেন, তো পোকাটা বাদ থাকবে না? পিষা যাবে, পিষা যাবে। দাওয়াত হচ্ছে সেই কাজ। আপনি দিবেন না, আপনি দাওয়াত দেবেন না, আপনি মানুষকে ভালো কাজের উপদেশ দেবেন না, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবেন না, তাহলে যেদিন আল্লাহর আযাব আসবে সেদিন এটা আপনি মনে করবেন না যে আপনি নামাজি, আপনি বাঁচবেন। আযাব যদি তাদের উপরে আসে তাহলে ওই ছাত্রর সাথে আপনিও পিষা যাবেন, আপনি বাঁচবেন না। সেহেতু আপনি নিজেকে যদি বাঁচাতে চান তাহলে তাকে বাধা দিতে হবে এবং তাকে সৎ কাজের উপদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে, না হলে আপনিও বাদ যাবেন না। এই ব্যাপারে প্রসিদ্ধ উদাহরণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, হয়তো অনেকেই শুনেছেন। আমি সংক্ষিপ্ত আকারে শুধু উদাহরণটা বলছি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত উদাহরণ। যে একটা স্টিমার অথবা একটা লঞ্চ বা পানি জাহাজ, দোতলা, পানিতে চলবে, কারো সিট উপরে কারো সিট নিচে। তো যারা উপরে আছে তাদেরকে কিন্তু পানি আনতে, পানি ব্যবহার করার জন্য নিচে আসতে হবে না, যারা নিচে আছে এদেরকে উপরে যেতে হবে। পানির ব্যবস্থাটা উপরে আছে, তাহলে এদেরকে নিচে থেকে উপরে যেতে হবে।
নিচের এরা বলছে এই বড় কষ্টকর জিনিস, মানুষের কি বলে শাড়ি ভেঙে উপরে আবার সিঁড়িতে চেপে যেতে হয়, আর উপরে যারা আছে ওরা বিরক্তি বোধ করছে, কি আমরা উপরে সিট পেয়েছি, ও নিচে সিট পেয়েছে, বারবার শুধু আসে আর আমাদেরকে বিরক্ত করে। ওদের বিরক্তি আর যারা নিচে আছে এদের এই কি বলে যে ঝামেলা। এখন এই নিচে যারা আছে এরা চিন্তা ভাবনা করলো যে পানির প্রয়োজনে তোদের কাছে আমরা যাব না, পানিতেই তো চলছি, তাহলে লঞ্চটাকে, স্টিমারটাকে, জাহাজটাকে একটু ফুটো করে দিল। জাহাজটাকে ফুটো যদি করে দিল, পানি তো পেল, কে বাঁচবে? যারা উপরে আছে ওরা বাঁচবে? এও যাবে, ও যাবে, ছাত্রও যাবে, ঘনও যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াত দেবে না এর মানে এটা নয় যে তুমি বাঁচবে, তুমি ভালো কাজ করো ঠিক আছে, কিন্তু তুমিও বাঁচবে না, ওরা বাঁচবে না, তার সাথে তোমরাও কিন্তু বাঁচবে না। বিধায় আল্লাহর আযাব থেকে যদি নিজেকে মুক্ত রাখতে হয়, আল্লাহর আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে মানুষকে সৎ পরামর্শ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা এটা প্রত্যেকের দায়িত্ব আমাদের। আর এই দায়িত্ব পালন করলে আমরা এই ধরনের লাভান্বিত হব, আল্লাহর আযাব থেকে বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ।